সবজির মশলা বাড়িতে একবার এইভাবে তৈরি করে যে কোনো সবজির তরকারিতে মাত্র হাফ চামচ দাও, কথা দিচ্ছি বাড়ির সবাই আঙুল চেটেপুটে খাবে। এই সবজির মশলাটা একবার বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখুন। বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে এমন একটি সবজি রান্নার মশলা বানিয়ে দেখাবো, নিরামিষ দিনে আপনারা এমনভাবে এই মশলা দিয়ে রান্না করবেন বাড়ির ফ্যামিলিরা বুঝতেই পারবেন না যে এটা নিরামিষ তরকারি হয়েছে। হ্যাঁ বন্ধুরা, কড়া উনানের মধ্যে বসিয়ে দিয়েছি। প্রথম যেটা গরম করার মধ্যে দিতে হবে সেটা হলো শুকনো লঙ্কা। এখানে আমি শুকনো লঙ্কা 5টা থেকে 6টা নিয়েছি। পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন। তো প্রথমত কিন্তু শুকনো লঙ্কা দিয়ে ভাজতে হবে, কারণ যদি লাস্টের দিকে শুকনো লঙ্কাটা দেওয়া যায় তাহলে কিন্তু শুকনো লঙ্কাটা ভালোভাবে গরম হবে না এবং ভাজা হবে না। তো সেই জন্য প্রথমত শুকনো লঙ্কাটা দিয়ে এইভাবে ভেজে নেব কিছুক্ষণ। 100-এর মধ্যে 50% আর কি ভাজা হয়ে গেছে। এখানে কিন্তু আপনারা লক্ষ্য রাখবেন, এখানে অনেক রকমের আমি মশলা নিয়েছি। তো প্রথমত যেটা দিয়ে দেব সেটা হলো গোলমরিচ। এখানে আমি গোলমরিচ 1 চামচ নিয়েছি, গোলমরিচ দিয়ে দেব। গোলমরিচটা দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেব ধনে। এখানে আমি ধনে এই 4 চামচের 2 চামচ ধনে নিয়েছি। তো এই চামচ মেজারমেন্ট করেই সব কিছু নিয়েছি। এবারে 2 চামচ ধনে দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব 1 চামচ মেথি। মেথি কিন্তু আমাদের ভীষণ উপকার করে চুলের জন্য, স্কিনের জন্য এবং আমাদের শরীরের পক্ষে। এবং যে কোনো তরকারি যদি আপনারা দেন সেই তরকারি কিন্তু টেস্ট খুব সুন্দর আনে, সুস্বাদু টেস্ট আনে এই মেথি আমি 1 চামচ দিলাম। এবারে নিয়েছি লবঙ্গ নিয়েছি আমি 1 চামচ, এই দেখুন। এবারে নিয়েছি আমি জায়ফল আমি এখানে 1.5 পিস নিয়েছি, দিয়ে দেব। আর জায়ফলের দেখতে কিন্তু এরকমই হয়। এবারে যেটা দিয়ে দেব এলাচ। আপনারা কিন্তু যে কটা জিনিস দিচ্ছি একটু খেয়াল করেই কিন্তু আপনারা এই মশলাটা বানাবেন। এখানে 15 থেকে 16 পিস আমি এলাচ নিয়েছি, এলাচটা দিয়ে দেব। তারপর দিয়ে দেব বড় এলাচ আপনারা কেমন হয় দেখে নিন। এখানে আমি 4 পিস বড় এলাচ নিয়েছি, দিয়ে দেব। তারপর নিয়েছি 4 চামচের 3 চামচ জিরেটা দিয়ে দেব। এবার দিয়ে দেব জয়িত্রী। এই জয়িত্রী কিন্তু যে কোনো নিরামিষ তরকারি দিলে সত্যি স্বাদ একদম পুরো পাল্টে দেয়। এখানে আমি 1 পিস নিয়েছি, দিয়ে দেব। এবার আমি নিয়েছি মিষ্টি কাঠ। এখানে দেখুন মিষ্টি কাঠ আমি কয়েক টুকরো নিয়েছি, দিয়ে দেব। মৌরি 1 চামচ, মৌরিটাও দিয়ে দেব। আর সবার শেষে দেব তেজপাতা। মশলা 1 মিনিট ভাজার পর এবার আমি এখানে 5 থেকে 6 পিস তেজপাতা নিয়েছি। আর তেজপাতা এইভাবে যদি আপনারা কেটে দেন খুব সুন্দরভাবে কিন্তু একদম পুরো রেডি হয়ে যাবে। এই দেখুন, গোটা পাতা দেওয়ার থেকে আমি আবারও বলছি, এইভাবে যদি আপনারা কেটে দেন খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। ভাজাও ভালো হবে। হ্যাঁ, ভাজাও খুব ভালো হবে। এই দেখুন, প্রত্যেকটা উপকরণ এইভাবে মিশিয়ে নিয়ে এবারে ভালো করে ভেজে নিতে হবে। আর এখানেই বন্ধুরা শেষ নয়, এর মধ্যে আরও 3 থেকে 4 রকম মশলা পড়বে। তো কোন সময় দিতে হবে, কেমন ভাবে করতে হবে একটু পরেই আপনারা বুঝতে পারবেন। তো আমার মতো এইরকমই যদি মশলাটা রেডি করে যে কোনো তরকারি, সবজির তরকারিতে যদি দেন সেই তরকারির স্বাদ এবং টেস্ট অতুলনীয় লাগবে। তো আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুবই সুন্দর লাগবে। এত সুন্দর সেন্ট বার হচ্ছে মশলাটা, হ্যাঁ কি বলবো দিদি। এখানে যা যা মশলা পড়েছে দিদি, হ্যাঁ ভীষণ ভালো। আর যখনই ভাজা হয়ে আসবে দেখবেন খুব সুন্দরভাবে কি একটা সেন্ট বেরোবে। আর কালারগুলো কিন্তু একদম চেঞ্জ হয়ে যাবে। তেজপাতাগুলো যখনই আপনারা এইভাবে গুঁড়ো করবেন, এই দেখুন এইভাবে যখন গুঁড়ো করবেন একদম গুঁড়ো হয়ে যাচ্ছে, তখনই ভাববেন খুব সুন্দরভাবে প্রত্যেকটা মশলা একদম পুরো রেডি হয়ে গিয়েছে। এই দেখুন কত সুন্দর গুঁড়োটা শুধু হচ্ছে, দেখুন। এই দেখুন, এবার আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। এবারে আমি যেটা বলেছিলাম 3-4টে মশলা অ্যাড করব এর সাথে, তো
তো এবারে কি কি করব আপনারা এবারে দেখবেন। 1 চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো নিয়েছি, দিয়ে দেব। হলুদ গুঁড়োটা অবশ্যই দেবেন। আমি যে কটা মশলা দিচ্ছি সে কটা মশলা দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে নিয়েছি হিং, হিং নিয়েছি আমি হাফ চামচ দিয়ে দেব। কর্নফ্লাওয়ার নিয়েছি হাফ চামচেরও একটু কম, কারণ আমি এখানে বললাম 1 বছর আপনারা এই মশলাটা বাড়িতে সংরক্ষণ করে রাখতে পারবেন। বর্ষার হাত থেকে কিন্তু রেহাই করবে এই কর্নফ্লাওয়ার, খুব সুন্দর ভালো থাকতে সাহায্য করবে। আমি বাড়িতে একটা মশলা বানিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দেব। এই মশলার মধ্যে আছে 1 চামচ কসুরি মেথি এবং আমচুর পাউডার আর শুকনো আদা ডাস্ট করে নিয়ে এই 3টে উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে মিক্স জারের মধ্যে ঘুরিয়ে নিয়েছিলাম। তো এখান থেকে আমি হাফ চামচ দিয়ে দেব, একটু দেওয়ার চেষ্টা করবেন। শেষে দিয়ে দেব হাফ চামচ লবণ। এই লবণটা দিলে কিন্তু একইভাবে আমাদের মশলাটা ভালো রাখতে সাহায্য করবে। গরম অবস্থায় এবার শিলনোড়ার মধ্যে ভালো করে গুঁড়ো করে নেওয়া হবে। আপনারা এই কাজটা মিক্স জারের মধ্যেও করতে পারেন, একটু গরম গরম করার চেষ্টা করবেন, তাতে কি হবে খুব সুন্দরভাবে পাউডারের শেপটা চলে আসবে। কত সুন্দর মশলাটা গুঁড়ো হচ্ছে দেখো। হ্যাঁ, কত সুন্দর গুঁড়ো হচ্ছে। তো বন্ধুরা, আজকের ওয়েদার দেখুন, প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। একটুও বলে বৃষ্টির ফোঁটা আর কি ফাঁকা দেয়নি, কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে। এইদিকে তো সুন্দরবন। হ্যাঁ, আমাদের এদিকে বলছে সুন্দরবন অঞ্চল, তাই তো? হ্যাঁ আমাদের এদিকে এত হারে বৃষ্টি হচ্ছে, মানে কি বলবো, একটুও বলে কামাই দিচ্ছে না ফোঁটা। তো আমার বন্ধুদের এই সময়টা বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানাবে। সেন বার হচ্ছে, খুব সুন্দর সেন বার। এখনো পর্যন্ত তো তুমি মশলাটা ভালো করে বাটা এখনো শেষ হয়নি, এর মধ্যেই এত সেন্ট বার হচ্ছে বলছো? সত্যি বলছি বন্ধুরা, এত সুন্দর সেন্ট বার হচ্ছে যেন মনে হচ্ছে কোনো আর কি তরকারি রান্না হচ্ছে, এবারে খাবো। সেন্ট শুকেই পেট ভরে যাচ্ছে, এমনই অবস্থা। আপনারা কিন্তু বাড়িতে একবার হলেও এই মশলাটা বানিয়ে তরকারি দিয়ে খাবেন। সুন্দর একটু মশলাটা হয়েছে দেখো, গুঁড়ো একদম পুরো ডাস্ট হয়ে গেছে। এইরকমই ভাবে করে নিতে হবে। এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নেওয়া হবে। দিদি বলো, এই যা সবজির মশলা বানানো হয়েছে 1 বছর কিন্তু হয়েই যাবে, 1 বছর হবে। আর এখানে পরিমাণটা কেমন দেবেন, তরকারি কোন সময় দেবেন অবশ্যই বলবো। ভাজা মশলা কিন্তু একদম পুরো রেডি হয়ে গেল। যে কোনো সবজির তরকারিতে দিলে একদম হাফ চামচ, এখানে আমি পরিমাণটা বলে দিই, এই দেখুন ঠিক এরকমই মাত্রা, হাফ চামচেরও কম এই পরিমাণটা প্রত্যেকটা তরকারি দেবেন। টেস্টও খুব সুন্দর আসবে, কি বলবো, হাত আঙুল সব চেটেপুটেই খাবেন, এত সুন্দর টেস্ট আসবে। ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই ভালোবেসে খাবে। এখানে আমি প্লাস্টিকের একটা কৌটো নিয়েছি, এবার এইভাবে রেখে দেব। আপনারা 1 বছর সংরক্ষণ করে রাখতে পারবেন, নষ্ট হবে না, কিছুই হবে না। যখনই খাবার ইচ্ছা হবে, নিরামিষ দিনে বলুন বা এমনি তরকারি দিয়ে বলুন, খুব সুন্দরভাবে দিয়ে কিন্তু খেতে পারবেন। এইভাবে কৌটোটাকে সিল করে দেব। অবশ্যই কিন্তু ভালো করে এই ঢাকনাটা দিতে হবে, নালে কিন্তু এর এই যে ফ্লেভারটা আর থাকবে না। ভালোভাবে যখন উড়ে যাবে বলছো? হ্যাঁ, আজকে কিন্তু আমাদের নিরামিষ ঘুগনি হবে। হ্যাঁ, কিন্তু তাহলে নিয়ে যাবে, দেবে আমাকে। হ্যাঁ? নিরামিষের ঘুগনি, সবজি তরকারি, কি বলবো। আর বিশেষ করে আজের বারেও মিলে গেছে বৃহস্পতিবার, তাই তো? হ্যাঁ। দিদি বলো, তোমার এই প্রসেসটা কেমন লাগলো? যে কোনো সবজির তরকারি দিয়ে খেলে হ্যাঁ, আঙুল চেটে পুটে খেতে হবে, আঙুল হাত চাটতে হবে। তোমার উফ, বাড়ির কি সবাই বলবো। বলবে ওই তরকারি আরো একবার বানিয়ে দাও। আরো ঘন ঘন বানাও। হ্যাঁ, তোমার এই প্রসেসটা কেমন লাগলো? খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। খুবই সুন্দর হয়েছে। মশলাটাও খুবই ভালো হয়েছে। হ্যাঁ,
এবার আমি বলে রাখি, আপনারা তো 1 বছরও সংরক্ষণ করে রাখতে পারবেন, যে কোনো সবজির তরকারিতে আপনারা দিতে পারবেন। এবারে এই মশলাটা কখন দেবেন আমার বন্ধুদের জানার হয়তো ইচ্ছা থাকতেই পারে। যখন তরকারিটা হয়ে হয়ে আসবে, হাফ চামচ দিয়ে তারপরে গ্যাস অফ করে দেবেন, দিয়ে চাপা দিয়ে রাখবেন, তবেই কিন্তু সেন্টটা খুব সুন্দর থাকবে। তাহলে তরকারি হয়ে এলে তখনই দিয়ে দেবেন, অনেক আগে কিন্তু দেবেন না, তাই তো দিদি? হ্যাঁ, তরকারি হয়ে আসবে, লাবাবার আগে তুমি হ্যাঁ, তরকারি জাস্ট লাবাবার আগেই এই মশলাটা দিয়ে দেবে। তো আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার করে দেবেন। আর মালবিকা রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আরও একটি নতুন পর্ব নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ধন্যবাদ।